আসসালামু আলাইকুম। সূর্যমুখী ফুল পেইন্টিং কীভাবে সহজে করতে পারবেন, তার জন্য আজকের এই ভিডিওটি। যারা একেবারে নতুন আর্ট পারেন না বা সরাসরি পেইন্ট করতে অভ্যস্ত না, তারা পেন্সিলে আঁকিয়ে নেবেন। ভুল করেও কলম দিয়ে আঁকবেন না, কারণ কলমের দাগ বোঝা যায়। যার কারণে আপনারা পেন্সিলের সাহায্য নেবেন। বা কিছু পেন্সিল কাপড়ের জন্য কিনতে পাওয়া যায়। চারকোলের কিছু পেন্সিল পাওয়া যায়, যেগুলো আপনারা কাপড়ে আর্ট করতে পারেন। এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি, যদি কাপড়টা আমার হাফ সিল্কের একটা কাপড় ছিল। তো যাদের মনে প্রশ্ন থেকে থাকে যে বেজ হিসাবে কি সাদা রং দেব, তাদের জন্য বলি, সব কাপড়ের জন্য সাদা বেজ দিতে হয় না। এটা যেহেতু আমার সাদা কাপড়, সেহেতু আমি যে কোনো কালার দিলে সরাসরি আমার বসে যাবে। কিন্তু যদি আমি ডার্ক কাপড়ে করতাম, তাহলে হয়তো আমাকে বেজ দিতে হতো। যেমন নেভি ব্লু, কালো, এইরকম কাপড়ের জন্য সাদা বেজ দিতে হয়। তো আমি যেহেতু এখানে কোনো আর্ট করিনি, সেহেতু আমি জাস্ট যে কোনো একটা তুলি দিয়ে আমি ফুলের শেপটা এঁকে নিচ্ছি। দুই ধরনের রং পাওয়া যায়, একটা রেডি এক্রামিন আর একটা হচ্ছে অ্যাক্রিলিক। তো আমি এখানে রেডি এক্রামিন দিয়ে কাজটা করেছি। এখন মনে প্রশ্ন হচ্ছে, রেডি এক্রামিনে কি মেশাবো? যেহেতু রংটা রেডি, আপনার সব উপাদান মিক্সড করা থাকে, কিন্তু তারপরেও যদি রংটা অনেক গাঢ় থাকে, তাহলে রংটাকে পাতলা করার জন্য আপনারা রঙের সাথে অল্প ইঙ্ক আর বাইন্ডার মেশাবেন। তো কথা বলতে বলতে আমার অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে একটা কমলা রং ব্যবহার করেছি, তার কারণ ফুলের প্রত্যেকটা পাপড়ি এখন আপনাদের হাইলাইট করার জন্য আমাকে অন্য একটা কালার ইউজ করতে হবে। পুরো ফুলটা আমি হলুদ কালারের একটা ফুল দিয়ে করে নিয়েছি। এবার আমি ফুলের পাপড়িগুলো বোঝানোর জন্য, হাইলাইট করার জন্য, বা এটাকে বলা হয় ডিটেলিংয়ের কাজ। তো এই কাজটা করার জন্য আমি কমলা রং অল্প অল্প করে পাতার যে শিরাগুলো রয়েছে বা পাপড়িগুলো বোঝানোর জন্য আমি ইউজ করেছি। এটা একেবারে শুকিয়ে যাওয়ার পরে যদি আপনি দেন, তাহলে কিন্তু ওই রংটা বোঝা যাবে। এটা কিন্তু একদম শুকিয়ে গেলে করা যাবে না, যেহেতু আমাকে ওই রংটা ওই রঙের সাথে মিক্সিং করে কাজটা করতে হবে। তার কারণে আমি হলুদ রংটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি কমলা রংটা ইউজ করেছি। যার যার খুশি আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমি কমলা রংটা ইউজ করেছি। আমার কাছে এটা কমফোর্টেবল মনে হয়েছে, যে প্রত্যেকটা পাতা বোঝানোর জন্য এই রংটাই পারফেক্ট। আপনারা দেখলে বুঝতে পারবেন। আস্তে আস্তে প্রত্যেকটা পাপড়ি আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রত্যেকটা পাপড়িতে এভাবে অল্প করে রং দিলে আপনার খুব বেশি দেওয়া যাবে না, কিন্তু আপনি একদম চিকন তুলি দিয়ে কাজগুলো করবেন, বা তুলির আগাটা যেগুলো সূক্ষ্ম সেইগুলো দিয়ে করার চেষ্টা করবেন। না হলে সেই রংটা অনেক বেশি মোটা হয়ে গেলে কিন্তু আপনার ভালো দেখাবে না। আর আপনারা যে তুলিতে কাজ করতে কমফোর্টেবল, সেই তুলি ইউজ করবেন। তো আমি চিকন তুলি ইউজ করে থাকি, বা মাঝে মধ্যে মোটা কোনো তুলি দিয়েও চিকন করার কাজ করা যায়। এখন অনেকের প্রশ্ন থাকে, আপু কোন তুলি ইউজ করেছেন? শুধু তাদের জন্য বলবো, টুল হ্যান্ডেলিং নির্ভর করে আপনার ওপর। আপনি কাজে কতটা পারদর্শী তার উপর কিন্তু তুলি নির্ভর করে। কারণ যারা অনেক বড় আর্টিস্ট রয়েছে,
তারা অনেক মোটা তুলি দিয়েও কিন্তু অনেক চিকন কাজ করতে পারেন। এইজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমি আবার হলুদ রঙগুলো দিয়ে প্রত্যেকটা পাপড়িগুলো, যেগুলোতে হয়তো কম রং হয়েছে সেগুলো দিয়ে আমি আবার হলুদ রঙটা দিয়ে কমপ্লিট করে নিলাম। তারপরে আবার কমলা রঙটা দিয়ে প্রতিটা পাতাগুলো বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি, এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালারের এটা হচ্ছে বার্নিশিনা কালার বা আমরা খয়েরি কালার বলে থাকি। আমি এটা তুলির সাহায্যে একদম লেভেলিং করে দেই নাই, ফোঁটা, ফোঁটা করে দিয়েছি। যাতে ফুলের যে মধ্যেখানে একটা বীজ থাকে, সেই বীজটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায়। আর যদি মিক্সিং করে দেওয়া হয় তাহলে বোঝা যাবে না। এর জন্য আমি তুলির সাহায্যে অল্প করে ফোঁটা, ফোঁটা করে দিয়েছি। এবার আমি একটু হলুদ রং দিয়েছি। ওটা কাঁচা অবস্থাতে শুকিয়ে যাওয়ার আগেই আমি হলুদ রংটা দিয়েছি। আপনারা চাইলে শুকিয়ে যাওয়ার ফাঁকে, ফাঁকে দিতে পারেন। তাহলে ওই রংটা বোঝা যাবে। এখানে ২ টা ফুল করেছি, ২ টা ফুলেই আমি দেখিয়ে দিয়েছি। তো এবার আমি রেডি এক্রামিনের লাইট গ্রিন কালারটা নিয়েছি পাতা এবং ডাল করার জন্য। আপনারা যেকোনো কালার ইউজ করতে পারেন। আর এবার আপনারা পাতা যেকোনো শেপের বা ফুল যেরকম সেরকম করতে পারেন। আমি এখানে ফ্ল্যাট ব্রাশটা দিয়ে পাতা এঁকে নিয়েছি। এখানে আমি রেডি এক্রামিনের লাইট গ্রিনটা ইউজ করেছি। আপনাদের যেটা পছন্দ, যেটা ভালো মনে হবে আপনারা সেটা ইউজ করবেন। রঙে কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনারা সেটা ইউজ করতে পারবেন। আমরা পাতার জন্য, যেহেতু আমি ওখানে লাইট গ্রিন ইউজ করেছি, পাতার শিরাগুলো বোঝানোর জন্য আমি এখানে ডার্ক গ্রিন কালারটা ইউজ করেছি, যাতে আমার পাতার শিরাগুলো যেন বোঝা যায় তার কারণে। এটা অল্প শুকিয়ে যাওয়ার আগেই দিবেন। না হলে তখন খুব স্পষ্ট বোঝা যাবে। এর জন্য শুকিয়ে যাওয়ার আগেই দিবেন বা অল্প, অল্প শুকানো হবে। তখন আপনার সেই আসল কালার বা যেটার দ্বারা আপনারা বোঝাতে চাইবেন সেই কালারটা ইউজ করবেন। তাহলে এটা অনেক বেটার হবে। আমি আবার ওখানে গ্রিন কালারটা ইউজ করেছি। যেটা আসল কালার, ফুলের যেটা বীজ সেটা আপনারা ভালো করে দেখে প্রাকৃতিকভাবে করার চেষ্টা করবেন। এরপর আমি কালো রং দিচ্ছি। আমাদের যেহেতু বীজগুলো দেখতে কিছুটা কালোর মতো, যার কারণে এখানে আমি কালো ইউজ করেছি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তুলির সাহায্যে অল্প, অল্প করে দেবেন, যাতে আপনার বীজের মতো চেহারাটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায়। আর যদি তুলির সাহায্যে আপনারা মিক্সিং করেন তাহলে কিন্তু কখনো বীজের মতো করে বোঝা যাবে না। আপনাকে তুলির ব্যবহার জানতে হবে। আপনি তুলি দিয়ে যতটা প্র্যাকটিস করবেন, আপনার কাজ কিন্তু আপনি খুব সহজে, খুব সুন্দর করে কাজ করতে পারবেন। এখানে যে আমি একটা ছোট ফুল করেছিলাম, তার ইয়াগুলো বের করার চেষ্টা করছি, ওগুলো বের করার চেষ্টা করতেছি। আর ওখানে যে ফুলগুলো দেওয়া হয়েছে, আমরা প্রাকৃতিক ফুলগুলো দেখলে বুঝতে পারবো। আমরা ফুলগুলোকে ন্যাচারাল করতে চাইলে আমরা প্র্যাকটিস করব, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। আর এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আর যদি নিত্য কোনো ভিডিও আপনাদের দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন এবং আমি আপনাদের সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।